আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি এরকম একটি লোগো কিভাবে খুব সহজে তৈরি করা যায়। প্রথমে আমরা একটি স্টার টুল নিয়ে নেব, ক্লিক করে ধরে নিচ দিকে টান দেব। ফিল কালারটা স্টপ থাকবে, স্টক কালারটা ব্ল্যাক দিয়ে দেব। এমত অবস্থায় আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ক্রাপ করে নেব। ক্রাপ করে নেওয়ার পর একটি ইলিপস তৈরি করব, বসিয়ে নিলাম। এখন অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে চলে যাব। তারপর কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে এটাকে রিমুভ করে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। তারপর এই দুইটা কর্নার আমরা একটু ক্রাপ করে নেব। ক্রাপ করার জন্য আমরা এই ডিরেকশন টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে শিফট ছেড়ে দেব। তারপর এটাকে একটু টান দিয়ে ক্রাপ করে নেব। ওকে, এখন এর ভিতরে একটা এলিপস তৈরি করব। এলিপস তৈরি করার পর এটাকে আমরা অ্যালাইন করে নেব। ওকে, আরও দুইটি এলিপস নিয়ে নেব। শিফট ক্লিক করে দুইটি এলিপস নিয়ে নিলাম। বসিয়ে নিলাম। অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে রিমুভ করে নেব। অল্টার ক্লিক করে ধরে এগুলোকে কেটে রিমুভ করে নেব। ওকে, এটাকে যে কোনো একটা ফিল কালার দিয়ে নেব। ফিল কালার দিয়ে স্টক কালারটাকে অফ করে দিব। অফ করে এটাকে একটা কালার দেব। মূলত অল সিলেক্ট করে আমরা স্টক কালারটা অফ করে নেব এবং ফিল কালারটা যে কোনো একটা কালার দিয়ে নেব। ওকে, এখন এটাকে কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে কপি করব। কপি করার পর আমরা আরেকটা কপি করব। কপি করে একটু জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার পর আমরা এটাকে আরেকটা কালার দেব, দুই কালার থাকবে। তারপর এটার উপরে বসিয়ে নেব। বসিয়ে এরকম একটা শেপ তৈরি করব। অল সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করে নেব। বাড়তি অংশটা কিবোর্ডের অল্টার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপর এটার উপর নিয়ে বসিয়ে দেব, লোগোটির উপরে নিয়ে বসিয়ে দেব। জুম ইন, কপি করার পর আরেকটা কপি করব। কপি করার পর এটার একটা কালার চেঞ্জ করে দেব বোঝার সুবিধার্থে। জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার পর একটা শেপ তৈরি করব। এরকম একটা শেপ তৈরি করব। অল সিলেক্ট শেপ বিল্ডার টুল, কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে এই বাড়তি অংশটুকু রিমুভ করে নেব। তারপর এটা আলাদা একটা কালার দেব। এখানে এনে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দেওয়ার পর এটাকে কপি করব। নিচের এই অংশটুকু কপি করে আরেকটা কপি করব। কপি করার পর একটা কালার চেঞ্জ করে দেব। আমরা চেঞ্জ করে এটার একটা শেপ তৈরি করে নেব। তারপর শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ক্লিক করে ধরে রিমুভ করে নিয়ে এটার উপর বসিয়ে নেব। আমরা কিছু কালার সিলেক্ট করে নিয়েছি। এই কালারগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। প্রথমে এটা সিলেক্ট করব, আইডোপার টুল, এই কালারটা অ্যাপ্লাই হবে। তারপর আবার এটাকে সিলেক্ট করে আইডোপার টুল নেব, নিয়ে এই কালারটা দিয়ে দেব। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা আইডোপার টুল নিয়ে এই কালারটা অ্যাপ্লাই করব।
এভাবে একের পর এক কালার আমরা অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে আমরা 3D ইফেক্ট অ্যাড করব এটাতে 3D ইফেক্ট অ্যাড করার জন্য আমরা উইন্ডো থেকে 3D এন্ড ম্যাটেরিয়ালসে ক্লিক করে এরকম একটা প্যানেল চলে আসবে। সিলেক্ট থাকা অবস্থায় এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করে এখানে 50 রেখে বেভেলটা অন করে দেব। অন করে দিয়ে বেভেল শেপ রাউন্ড করে দেব। রাউন্ড, এখানে ওয়াইড 50 থাকবে, হাইট একটু বাড়িয়ে নেব 70। তারপর একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে রিপিট করে দেব 5। সিলেক্ট করে আমরা এটাকে হালকা রোটেট করব। ঠিক আছে, রোটেট করে বসিয়ে নিলাম। এখন এটা রাইট ট্রেসিং করব, হাই করে রেন্ডার করে দেব। একটু লোড নেবে। ওকে, ম্যাটেরিয়ালসে যাব, গিয়ে এটাকে একটু হাই করে দেব। এখন এটাতে একটা শেডো অ্যাড করতে হবে। শেডো অ্যাড করার জন্য আমরা এলিপস নিয়ে নেব একটি। এটা থাকবে ব্ল্যাক কালারের। আমরা ইফেক্ট দেব ব্লার, গৌসিয়ান ব্লার। এখান থেকে একটু কমিয়ে দেব, ওকে করে দেব। তারপর সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এখন এটাকে আমরা গ্রুপ করব। ঠিক আছে, হয়ে গেছে আমাদের লোগোটি।